কথাটা কি বলেছে সেটা তো বুঝতে পারলো না, কমেন্ট কি করে দিল দেখো। কালকে তো একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার বাবুর কি কি সমস্যা, মানে মানে নর্মাল বসেই ওকে ঘুম পাড়াতে পাড়াতেই জিনিসগুলো মনে পড়েছিল, তো মানে মনে পড়ে গেছিলো, সেজন্য তোমাদের সাথে শেয়ার করেছিল। তো তারপরে একটা দিদিভাই একটা কমেন্ট করেছিল যে মানুষ এখনো 2026-এ দাঁড়িয়েও এখনো এমন মা হয় যে ফিগারের জন্য বাচ্চাকে ফর্মুলা মিল্ক দেয়, নিজের ফিগার নষ্ট হয়ে যাবে বলে। তো দেখো, এটা আমি তো ভুক্তভোগী, যে আমি কেন আমার বাচ্চাকে ফর্মুলা মিল্ক দিয়েছিলাম, তার একটাই কারণ যে আমার ব্রেস্ট মিল্ক আসছিল না। অনেকভাবে ট্রাই করেছি, মানে যা যা পাউডার হয় ব্রেস্ট মিল্ক আসার জন্য, যা যা খেতে হয় সমস্ত কিছু করেছি। আজকে এ এটা বলছে, সে ওটা বলছে, সমস্ত কিছু করেছি। কি করেছি সেটা একমাত্র আমি জানি, আমার পরিবার জানে, আর আমার ভগবান জানে যে আমি কি করেছি। তাও আমার ব্রেস্ট মিল্ক আসেনি। তো সেখানে যখন ওই কমেন্ট ভিডিওটা দেখলাম যে ফিগারের জন্য বাচ্চাকে ফর্মুলা মিল্ক দিচ্ছে, মানে ফিগার নষ্ট হয়ে যাবে বলে ফর্মুলা মিল্ক দিচ্ছে, ব্রেস্ট মিল্ক দিচ্ছে না, তখন একটু মানে সত্যি বলতে কথাটা একটু গায়েই লেগেছে যে কেন আমাদের মতন মা যারা আছে, যারা অনেক ট্রাই করেও ব্রেস্ট মিল্ক আসছে না, অসহায় নিজেকে মনে করছে, মানে আদৌ তো মানে মা হয়ে কত বড় মানে মানে সন্তানকে কষ্ট দিচ্ছে, ব্রেস্ট মিল্ক দিতে পারছে না, সেটা যেই মার সাথে হয় সেই মাই জানে। যাদের এগুলো হয় না তারা কিন্তু জানে না। বলে না যে নিজের হাত কাটলেই তবে ব্যথা লাগে, অন্যের হাত কাটলে সেই ব্যথাটা কখনো অনুভব করা যায় না, ঠিক তেমন। এবারে দেখো, তা সে কমেন্ট করেছিল মানে ওই ভিডিওতে, মানে যে ফিগার নষ্ট হ্যান ত্যান এইসব ভিডিওতে একজন কমেন্ট করেছে যে একদম ঠিক কথা বলেছ, আমিও আমার ছেলেকে কোনো দিনই ফর্মুলা মিল্ক দিইনি আর দেবো না। ব্রেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট ফর বেবি। আমি কিন্তু কালকের ভিডিওতে বলেছি যে ব্রেস্ট মিল্কই সব থেকে বেস্ট, বাচ্চার জন্য সব থেকে ভালো। কিন্তু কি করব, 6 মাস পর্যন্ত সবাই বলে যে ব্রেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট, সবাই জানে, কিন্তু কিছু করার নেই। তো আমার বাচ্চাকে তাহলে আমি না খাইয়ে রাখতাম? এবার আমি ওনার কমেন্টে, মানে ওনার যে কমেন্ট আমি সেখানে রিপ্লাই করেছিলাম, ব্রেস্ট মিল্ক বেস্ট সেটা সবাই জানে, কিন্তু সবাই ফিগারের জন্য কিন্তু ফর্মুলা মিল্ক দেয় না। আমি কথাটা কোথায় ভুল বলেছি? কোথাও তো ভুল বলিনি। তারপর লিখেছি যে ব্রেস্ট মিল্ক আসছে বলে এই কথাটা বলতে পারছো, ভুল বলেছি না, এই কথাটা জোর দিয়ে বলতে পারছো। যদি কোনো কারণবশত না আসতো তখন কি করতে? তখন কি করতে? তোমার বাচ্চাকে না খাইয়ে রাখতে? এই কথাটা কোথায় আমার ভুল হয়েছিল? কোথায় ভুল হয়েছিল? তো সেই কথার রিপ্লাইয়ে উনি লিখেছে, আপনি কেমন মা, বলতে লজ্জা করে না? তুই কি মানুষ? আমি এটা দেব, স্ক্রিনের উপরে দেখে নিতে পারো উনি কি কমেন্টটা করেছে। আমি তাও একবার বলে শোনালাম যে আপনি কেমন মা, বলতে লজ্জা করে না? তুই কি মানুষ মানে আগামাথা আপনি কথার কিছুই বুঝলেন না, কিছুই বুঝতে পারেননি আপনি আগামাথা কথাটা। আপনি জোর দিয়ে বলছেন যে ফর্মুলা মিল্ক দিইনি আর দেব না, দেব না এটা বলবেন না, কখনো কোনো কিছু জোর দিয়ে বলা উচিত নয়। হুম, আপনার ব্রেস্ট মিল্ক আসছে সেই জন্য, অবশ্যই ব্রেস্ট মিল্ক আসলে কেনই বা আপনি আপনার বাচ্চাকে ফর্মুলা মিল্ক দেবেন? আপনি তো আমাদের মতন মায়েদের, আমাদের মায়েদের মতন অসহায় নন। আপনার তো ব্রেস্ট মিল্ক ভগবান দিয়েছে, তাহলে অবশ্যই আপনার বাচ্চাকে খাওয়াবেন। কিন্তু আমাদের মতো মায়েদের যাদের ব্রেস্ট মিল্ক আসছে না, তারা কি করবে? বাচ্চাকে না খাইয়ে রাখবে? তাহলে কি আমরা ফিগারের জন্য আমার বাচ্চাকে ফর্মুলা মিল্ক দিচ্ছি না তো? কিসের জন্য দিচ্ছি? যেহেতু ব্রেস্ট মিল্ক আসছে না তাই দিচ্ছি। তাহলে এখানে কি আপনার এই কথাটা বলা হলো, আপনি কেমন মা, বলতে লজ্জা করে না? তুই কি মানুষ? হ্যাঁ, অবশ্যই আমি জানি যে আমরা একটা অসহায়, যেহেতু আমরা ব্রেস্ট মিল্ক দিতে পারছি না আমার বাচ্চাকে, মানে সেই পরিমাণে ব্রেস্ট মিল্কের যেই মানে গুণাগুণটা সেটা আমার বাচ্চাদের মধ্যে নেই। আমার বাচ্চা হ্যাঁ খেয়েছে, ব্রেস্ট মিল্ক খায়নি যে তা নয়, 2 মাস 3 মাস মতো খেয়েছে, কিন্তু সেই পর্যায়ে পড়েনি আমার বাচ্চা, মানে সেই পর্যায়ে মানে পেট ভর্তি করে যে খাবারটা সেটা আমি দিতে পারিনি। আমাদের মতন অনেক মায়েরা আছে যে প্রথম থেকেই মানে জন্মের পর থেকেই বাচ্চাকে ফর্মুলা মিল্ক, আমার চোখের সামনে অনেকে আছে ফর্মুলা মিল্ক দিচ্ছে, কিন্তু তারা ফিগারের জন্য তাদের যে হাই হতাশ করাটা সেটা আমিও দেখেছি, আর আমারও হাই হতাশ করাটা সবাই দেখেছে। তাই আপনি এই কথাটা বলেন, আপনি কেমন মা, বলতে লজ্জা করে না? তুই কি মানুষ? কথাটা বলার আগে 5বার ভাববেন, কারণ আজকে যদি আমার জায়গায় আপনি দাঁড়াতেন, তাহলে যখন আপনার কথাটা আমি বলতাম তখন আপনি বুঝতে পারতেন যে কথাটা কতটা গায়ে লাগে।
বুঝেছেন? আপনার সঙ্গে জিনিসটা হয়নি তো, সেজন্য আপনি বুঝতেই পারছেন না জিনিসটা কি। হ্যাঁ, আর জিনিসটা কত বড় জিনিস, হয়তো দেখতে পারেন যে একটা ছোট্ট তিলের মতো, কিন্তু তিলটাই অনেক বড় হয়ে তাল হয়ে আমাদের মতন মায়েদের বুকে লাগে। কারণ আমরা আমাদের বাচ্চাকে ফিগারের জন্য নয়, আমাদের ফিগার এমনিই খারাপ, আর ফিগার ভালো সেটা চাই না। আপনি কি করে বলতে পারলেন যে ফিগারের জন্য সেই সব মায়েরা আলাদা? তাদের কথা আমাদের সঙ্গে এসে জড়াবেন না প্লিজ। আপনাদের মতন কিছু মানুষের জন্যই না এই ফর্মুলা মিল্ক কেন দিতে হয়, কেন রেখেছে তাহলে, কিসের জন্য রেখেছে? ফিগারের জন্য রেখেছে? ডাক্তারে তাহলে তো ভাবতেই পারতো যে বাচ্চার এটা খুব ভালো হবে, ব্রেস্ট মিল্ক, ফর্মুলা মিল্ক রাখবো না। কেন রেখেছে? আচ্ছা, যাদের মা নেই তাদের তাদের কি হবে? তারা তাহলে ব্রেস্ট মিল্ক কি বেস্ট, তাহলে ফর্মুলা মিল্ক দিতে পারবে না? এটাই বলতে চাইছেন? তারা না খেয়ে মরে যাবে? আমি দিয়ে দিচ্ছি নামটা, একবার পড়ে নিয়ে। তো এটাই বলার ছিল।